সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল অ্যাবাউট নার্সিং চ্যানেল। সো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, যেরকম আগে ভিডিওতে আলোচনা করেছি, যে তোমার মেসা যে কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে অ্যান্সার দিলে নাম্বার ভালো ক্যারি করা যেতে পারে। তো তারই কন্টিনিউশনে এই ভিডিওটি। সো যদি এরকম কোয়েশ্চেন থাকে যে কোনো পেশেন্টের পার্টিকুলার নাম বা এজ দিয়ে কোনো কোয়েশ্চেন দেওয়া আছে, কোনো পার্টিকুলার ওয়ার্ডে অ্যাডমিটেড আছে এবং উইথ দ্য পার্টিকুলার ডিজিজ, তো সেক্ষেত্রে কীভাবে অ্যান্সার লিখবে। যেমন এখানে অ্যাজ পার এক্সাম্পল রয়েছে যে একটা পেশেন্ট মিস্টার সেনগুপ্ত, 60 years old মেল পেশেন্ট, was admitted in the medical ward with the diagnosis of diabetes mellitus. So first question is define diabetes mellitus. So diabetes mellitus definition যদি কোনো পার্টিকুলার ডেফিনেশন থাকে, সো ইউ হ্যাভ টু গিভ দ্য প্রপার ডেফিনেশন ডায়াবেটিস মেলিটাস কাকে বলে। এবং যেটা আমি আগেও বলেছি যে যেহেতু 2 মার্কস রয়েছে, শুধুমাত্র অনলি দ্য ডেফিনেশন দিলে হবে না। ডেফিনেশনে সেক্ষেত্রে তোমার এখানে WHO রেকমেন্ডেশন অনুযায়ী ফাস্টিং ব্লাড সুগার কত হলে আমরা বলি, যেমন 126 mg/dl এর বেশি হলে তখন আমরা বলছি ডায়াবেটিস মেলাইটাস। সো ফাস্টিং পোস্টপ্রেন্ডিয়াল বা HbA1c লেভেল কত হলে আমরা সেটাকে ডায়াবেটিক বলছি। সো দ্যাট শুড বি মেনশনড ইন দ্য ডেফিনেশন। ওকে, then you can mention the two types, that is dependent, mainly 2 types, the type 1, type 2, that is insulin dependent and insulin independent. এছাড়াও তো প্রেগনেন্সি ইনডিউসড রয়েছে। তো সেগুলো বাদ দিয়ে যদি আমরা বলি, তো ডেফিনেশনে তুমি 2 মার্কস যদি ফুল ক্যারি করতে চাও, তাহলে ডেফিনেশন উইথ দ্য মেজারমেন্টস, তোমার ব্লাড গ্লুকোজের মেজারমেন্টস উইথ দ্য টাইপ ইউ ক্যান রাইট। ওকে, then we write down the major signs and symptoms of diabetes mellitus, that you all know that you have to give the signs and symptoms. যেহেতু এখানে 4 নাম্বার রয়েছে, so you have to explain the signs and symptoms with 1 or 2 sentence. Okay, like polyuria, polydipsia, polyphagia. So when we called at polydipsia or when we called is as a polyphagia, so সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে 1 থেকে 2 লাইনে। এবং তার সঙ্গে আর যে উইক ফ্যাটিক, সাডেন ওয়েট লস যেগুলো রয়েছে তোমার সিমটমস, সেগুলোকে তোমাকে 1 থেকে 2 লাইন করে এক্সপ্লেন করতে হবে। দেন ইউ উইল গেট দ্য chances to get the full marks. So discuss the management of this patient in respect of diet and drug. So there are 6 numbers, so 3 and 3. So for diet, তোমাকে নন ফার্মাকোলজিক্যাল ডায়েটের জন্য যে ম্যানেজমেন্ট, যে ডায়েট, যে ক্যালোরি রিকোয়ারমেন্ট রয়েছে অ্যাজ পার ICMR গাইডলাইন আর অ্যাজ পার আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন গাইডলাইন। সো সেই অনুযায়ী পেশেন্টের ডায়েট কেমন হওয়া উচিত, কতটা ক্যালোরি, কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন, কতটা ফ্যাট রিকোয়ারমেন্ট রয়েছে, কতটা ফাইবার রিকোয়ারমেন্ট রয়েছে, ইউ হ্যাভ টু মেনশন দ্যাট ওয়ান স্পেসিফিক্যালি। ওকে, এবং তুমি এক্ষেত্রে ডায়েটে আরও অ্যাড করতে পারো যে কোন খাবারগুলো রেস্ট্রিক্টেড রয়েছে, কোনগুলো খাওয়া যাবে না, সেইগুলো তোমাকে ইউ ক্যান মেনশন ইন দ্য ডায়েট। ওকে, দেন ড্রাগের ক্ষেত্রে যেটা তোমরা জানো যে ওরাল এবং আমাদের ইনসুলিন রয়েছে, এবং বোথ কম্বিনেশনও থাকে। তো ওরাল এবং ইনসুলিনের ড্রাগের নেম, বেসিক যেগুলো মানে মোস্ট অফ দ্য কেসে যেগুলো ইউজ হয়ে থাকে, সেই ড্রাগের নেম ইউ ক্যান গিভ দ্য নেম অ্যান্ড simply one line of mode of action কি করে actually. Okay, and the insulin, the name, that common insulin types, there are rapid action, intermediate action, so that type of short acting and the long acting insulin. So you have to give one example of. Then write down the complications of diabetes mellitus. You all know there are different complications are there, chronic complications, acute complications are there. So you can differentiate the complications in acute and in chronic phase. Okay, and অ্যাকিউট তুমি সে অনুযায়ী লিখতে পারো এবং ক্রনিকে তুমি লিখতে পারো। অ্যাকিউট এবং হাইপোগ্লাইসিমিয়া যেগুলো তুমি লিখতে পারো, ক্রনিকে তুমি তোমার যেগুলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি যেগুলো রয়েছে, সেগুলোকে তুমি এক্সপ্লেন করতে পারো। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস যেগুলো হচ্ছে আমাদের অ্যাকিউট কমপ্লিকেশন, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তোমার যেটা রয়েছে হাইপোগ্লাইসিমিয়া। তো ইউ ক্যান রাইট দ্যাট ওয়ান ইন 2 phase। ওকে, সো এরমভাবে লিখলে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারো। দেন শর্ট নোট। সো শর্ট নোট যেটা অলওয়েজ যে মানে এনি টাইপ অফ শর্ট নোটের ক্ষেত্রে, যেটা আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে অলওয়েজ শর্ট নোটগুলো ট্রাই টু কভার দ্য ইন্ট্রোডাকশন, দ্য ডেফিনেশন, দ্য দেন ডিপেন্ডিং অন দ্য শর্ট মানে টাইপ অফ শর্ট নোট কী ধরনের দিয়েছে তার উপরে ডিপেন্ডিং অন উন হিলিং রয়েছে এখানে। তো উন হিলিং কাকে বলছে, উন হিলিংয়ের প্রসেস কী কী আছে, স্টেপস কী কী আছে, কী কী ফ্যাক্টর যেটা উন হিলিংকে তোমার প্রোগ্রেস করে বা ডিটোরিয়েট করতে পারে, তো সেই ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং উন হিলিং, সেগুলো লিখতে পারো। অ্যান্ড দেন ইউ ক্যান রাইট দ্য নার্সিং ম্যানেজমেন্ট শর্টলি, যেহেতু অ্যাজ আ নার্স তুমি অ্যান্সারকে রিপ্রেজেন্ট করছো। সো অ্যাট লাস্ট ইউ ক্যান গিভ দ্য নার্সিং management in wound healing or nursing responsibility, and at last
2 to 3 lines of conclusions. Okay, so in case of every short note you have to write according to, and in case of medications that in এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে কী কী তোমাকে লিখতে হবে, মোড অফ অ্যাকশন, ইন্ডিকেশন, সাইড এফেক্টস অ্যান্ড নার্সেস রেসপন্সিবিলিটি। সো চেষ্টা করতে হবে যে কোনো মেডিসিনের মোড অফ অ্যাকশন লিখতে গেলে সেটাকে ফ্লো চার্ট আকারে লেখার। ওকে, মানে সেন্টেন্স প্যারাগ্রাফ না লিখে যদি তুমি ফ্লো চার্ট করে লেখো তাহলে সেটা হচ্ছে কি হয় না, অ্যাট্রাকটিভ হয়, এবং সেটা হচ্ছে মানে যিনি পড়েন তার হচ্ছে পড়তে সুবিধাও হয়, বা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়, ইজিলি রিপ্রেজেন্টেটিভ হয়, এবং তোমার হচ্ছে অ্যাটেনশন গ্র্যাপসও করে। তো সেভাবে লিখলে ট্রাই টু বেটার রাইট ইন ফ্লো চার্ট অ্যাজ আ ইন কেস অফ মোড অফ অ্যাকশন। ওকে, আর সাইড এফেক্ট তোমরা তো জানোই, যেটা পার্টিকুলার, যেমন ধরো হেপারিনের ক্ষেত্রে সাইড এফেক্ট তুমি মেনলি কার্ডিওভাস্কুলার, হেমাটোলজিক্যাল এই ধরনের সাইড এফেক্ট দেবে। তো ডিপেন্ডিং অন দ্য ড্রাগ সাইড এফেক্ট, সেই ধরনের ড্রাগের কোন সিস্টেমকে বেশি এফেক্ট করে সেই সিস্টেমটা সাইড এফেক্টটা ফার্স্টে লেখার চেষ্টা করবে। দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই ধরনের ক্ষেত্রে কমন যেগুলো থাকে, নজিয়া, ভমিটিং, এগুলো তো কমন, রেয়ারলি সবাই লিখে থাকো, বাট ওগুলো অ্যাভয়েড করে যেগুলো, যে ড্রাগটা যেখানে ইউজ হচ্ছে সেই এরিয়ার সাইড এফেক্টটা মেজরলি আমরা সেটাকে দেখে থাকি, তাই তো। তো সেই কারণে বলছি যে তোমরা তাহলে যে যেমন ধরো হেপারিন, যেটা আমি বললাম, তোমরা হেমাটোলজিক্যাল, কার্ডিওভাস্কুলার, যেগুলোতে স্পেসিফিক্যালি এটা সাইড এফেক্ট মেজরলি ক্রিয়েট করে সেই সিস্টেমগুলোকে মেজরলি ফার্স্টে রাখার চেষ্টা করবে, তাহলে মানে তোমার সম্পর্কে ইমপ্রেশনটা বেটার হবে। এইভাবে লেখার চেষ্টা করলে বেস্ট হবে। এবং নার্সের রেসপন্সিবিলিটি ক্ষেত্রে ফার্স্ট ট্রাই টু রাইট ইন অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট, দেন অ্যাডমিনিস্টার, দেন ইভালুয়েট অ্যান্ড টিচ টু দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার কী দেবে তুমি পার্টিকুলার ড্রাগের জন্য। তো এই সাবহেডিংয়ে লিখলে জিনিসটা মানে তোমার কম্প্যাক্ট আর কম্প্রিহেন্সিভ হবে। ওকে।